সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নিউ ইয়ার ভালো করে কেটেছে, সবার পেটস আমার সব ঠিক আছে, ফ্যামিলি মেম্বার ঠিক আছে। তো এই ভিডিওটা 2025-এর বলতে পারো লাস্ট ভিডিও, যার মধ্যে অ্যাকচুয়ালি 2025-এর ওয়ান অফ দ্য ফিউ বেস্ট মোমেন্টস যেগুলো আমার হয়েছে এই চ্যানেলে, সেটা কম্পাইল করেছি, মানে যেগুলো আমার ফেভারিট। আর বড় কথা হচ্ছে যে তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো হতো না। তো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আমার হচ্ছে অ্যাবা ফিশ পারচেস করা। তোমরা দেখতেই পাচ্ছ যে কখন কী সাইজে এনেছিলাম, এখন কী সাইজ সবাই জানে। বাট অ্যাবা ফিশ আমি অলমোস্ট দেখেছিলাম 2017 না 2018-তে গালিপসিটা বড়ো একটা। তারপর থেকে প্রচুর খুঁজেছি, পাইনি, এদিক ওদিক অনেক জায়গায় খোঁজার পরে একজনের কাছে পেলাম, সো আমি কিনে নিয়েছি। আর একটা ভালো পার্ট, আবার যত বড় হবে তত হবে, মানে পার্সোনালিটি হবে। সেকেন্ড, ওকে যদি আমি ভালো করে ট্রেন করতে পারি, ও হাত থেকে এসে খাবার খাবে। তো এখন সেটার উপরেই কাজ করব। ভালো জিনিস হয়েছিল যে আমার বন্ধু আমায় দুটো বড় বড় কবুতর কাপ দিয়েছিল, যেগুলো এখানে দেখতে পাচ্ছ। তো ওর কাছে ট্যাঙ্কের জন্য এগুলো ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছিলো। তো ও বললো তুই নিবি, বললাম ঠিক আছে তুই দিয়ে দে, আমি রাখবো। সেকেন্ড, এই টাইগার শাওয়াল নোজ হাইব্রিড দুটো ছিল। তো এটা তোমরা সেই ভিডিওটা যখন ওদের নিয়ে এসেছিলাম, আর সত্যি আনতে খুব কষ্ট হয়েছিল বিকজ প্যাকেটটা একটু ছোট হয়ে গেছিলো। আর তিনজনেই এখন ভালো আছে, তিনজনে একসাথে আছে নিচে বড় ট্যাঙ্কে। এটাও আমার ড্রিম সেট আপ ছিল একটা, এটা আমি বানিয়েছিলাম। মানে এর মধ্যে নানা ধরনের মলি, জেব্রা আর টাইগার বাব ছিল ডিফারেন্ট কালারের। প্রায় 2-3 মাস ছিল ট্যাঙ্কটা। তারপর যেহেতু অ্যাবা আনলাম, তো আমি এদের বারান্দায় শিফট করে, এটা অনেক দিন ওখানে ছিল, ব্রিডও করেছিল, বাট বাচ্চাগুলোকে বাঁচাতে পারিনি। তো এখন এই ট্যাঙ্কে অ্যাট প্রেজেন্ট অ্যাবা থাকছে। আর এরকম সিমিলার একটা কিছু আমার বানানোর ইচ্ছা আছে এই বছর। একটা পিকক বাসা ছিল যেটা আনফর্চুনেটলি মারা যায়। অ্যালিগেটার গার্ড আমি আরেকজনকে দিয়ে দিয়েছি, এখন জানি না কোথায় আছে, বাট আশা করি যেখানে আছে ঠিক আছে। পিকক বাসটা ভালোই ছিল, বাট ওকে কেউ কামড়ে দিয়েছিল, তারপরে মারা যায়। এখানে দুটো ফস্কারও তারপর অ্যাড করি বিকজ অস্কার আমার একটা ফেভারিট মাছ। রেড টেল ক্যাটফিশও আরেকজনের কাছে দেওয়া আছে, আর আশা করি ওর কাছে মাছগুলো ভালো আছে। এই দুটোই অস্কার এখন বিশাল বড় হয়ে গেছে, বিশাল বড় না, 6-7 ইঞ্চ হয়ে গেছে। আর সেনেগাল তো আছে, ও আস্তে আস্তে নিজের মতন বড় হয়। এই দুটো ভদু সিংকে নতুন একটা জায়গা দিয়ে দিয়েছে, এখন ওরা ওর মধ্যেই থাকে। হ্যাঁ, শীতকালে আমি ওদেরকে ভেতরে নিয়ে এসে, এরকম লাস্ট ভিডিওটা তোমরা মোস্ট প্রবলি দেখেছো, লাস্ট রিল বা মানে শর্টস বা ভিডিওতে দেখেছো, রাত্রিবেলা করে ওদেরকে কভার করে দিই বিকজ বাইরে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর এরা এত বদমাশ, এরা হিটার ভেঙে দেয়। তো এই কবুতর কাপ, পিকক বাস, অ্যালিগেটার গার্ড, রেড টেল ক্যাটফিশ, এরা
চ্যানেলের একটা বড় পার্ট আছে। অ্যাবাবা তো আছে, বাট এরা আরও বড় পার্ট। আমার বড় ট্যাঙ্কটা ইনিশিয়ালি আমার সেট আপটা এরকম ছিল, মানে ইট দিয়ে ফিল্টারটাকে সাপোর্ট দিতে হয়েছিল, কারণ যে পাইপটা ছিল ওটা ছোটো পড়ে গেছিলো খুব। তো প্রথম এরকমই থাকতো, তারপর আস্তে আস্তে জিনিসগুলোকে ঠিক করেছি, প্রপার একটা ফিল্টার দিয়েছি, কাভার দিয়েছি। অ্যালিগেটর গার্ডে তো প্রবলেম ছিল, প্রথম দিন ধরে খাওয়া দাওয়া করতো। পিকক বাসের মধ্যে আসেনি কোনো দিনই, এনেছিলাম অনেকগুলো, বাট কোনোটাই বাঁচাতে পারিনি। অস্কার, রেডটেল ক্যাটফিশ এরা দিব্যি খাওয়া দাওয়া শুরু করে দেয় এর মধ্যে নেক্সট ডে থেকে। জলটা প্রথম পরিষ্কার ছিল, বিকজ ফিল্টারটা অত নোংরা নিতে পারছিল তখন, ছোটো ফিল্টার হওয়া সত্ত্বেও। বাট তারপর বায়োলোডটা বেড়ে যাবে, আমার ফিল্টারটাকেও আপগ্রেড করতে হয়। যদি কেউ দেখতে চাও এই ফিল্টারটা, আমার চ্যানেলে অলরেডি আছে ভিডিও, মার্ক করে আমি অনেক কিছু করে বানিয়েছিলাম। আর অ্যাকচুয়ালি ফিল্টারটা বানাতে বেশ মজাই হয়েছিল, আর মোটামুটি অ্যাজ পার এক্সপেকটেশন এটা কাজ করছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু নোংরা হয়ে যাচ্ছে, হয়ে যাবে, সেটা তো ফিল্টারের পার্ট। বাট এটা একটা জিনিস করতে হবে যে আমার একটা কন্টিনিউয়াস স্পঞ্জ দিতে হবে, কারণ টুকরো স্পঞ্জ প্রচুর পড়ে আছে। বাট সেটা সবসময় কাজ করে না, অনেক সময়গুলো ভারী হয়ে বসে যায়, তো উপর থেকে জলটা বেরিয়ে যায় বিনা ফিল্টারে, তো সেটাও একটু নজরে রাখতে হবে। তো এভাবে পার্টিশন মোস্ট প্রবলি এটা ম্যাক্সিমাম এটা রিসাইকেলড প্লাস্টিক ইউজ করেছি। তো এর মধ্যে এখন আমি সব স্পঞ্জ সব দেবো, ওল্ড ফিল্টার প্লাস নতুন ফিল্টারের সব দেবো, দিয়ে আমি এগুলোকে অ্যাড করে দেবো। থেকে ভালো পার্ট এই বছরে সেটা হচ্ছে 400 সাবস্ক্রাইবার কমপ্লিট করা, আর চ্যানেলটা স্লো অ্যান্ড স্টেডি গ্রোথ করছে, তো সেটা দেখেও ভালো লাগছে। ভিউজ একটু ডাউন হয়েছে, বাট আশা করি সেই ম্যাটারটা তোমরা হ্যান্ডেল করে নেবে। আর দুটো হুজেটা গার্ড নিয়ে এসেছিলাম, এখন একটাই টাইগার শাওনজ হাইব্রিড আছে, আর দুটো হুজেটা গার্ড ভালো আছে। এখানে একটা আছে রাফায়েল ক্যাটফিশ, চকলেট রাফায়েল ক্যাটফিশ, ও বেরোয় না, তো ওকে দেখারও কোনো সিন নেই সেভাবে। তো ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দাড়িটা দাও কি অবস্থা, এই হোক, সেটা পরের কথা। তো মার্চের মধ্যে 500 করিয়ে দাও না প্লিজ, কারণ তাহলে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার বা নিউ সামথিং বেঙ্গলি নিউ ইয়ারে কিছু ভালো করা যাবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই পুরো বছরের 1 বছরের জার্নিতে কোনটা ভালো লেগেছে, কোন ভিডিওটা ভালো লেগেছে, কোন জিনিসটা ভালো লেগেছে আমার ভিডিওতে, সেটা তোমরা জানাও। আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা। আর এখনও তো চলছে, সবে ফার্স্ট উইক, এখনও শেষ হয়নি। সো এনজয় করো ভালো করে, কিন্তু রেসপন্সিবলি। সো টাটা।